টুকটুকা নাতনের সঙ্গে ওই সুন্দর রাজকুমারের বিয়া পড়াইয়া দেন। এই অসম্ভব, কেন? এই রাজার ছেলের সঙ্গে এই বেদের মেয়ের বিয়ে এই কিছুতেই হতে পারে না। এই আমি চললাম। মোল্লা সাহেব দাঁড়ান। আপনাকে আমি 40 টাকা বকশিশ দিলাম, এবার শুভ কাজটা সমাপ্তি করে নেন। এই রাজকুমার বলেছে তুমি বিয়া না পড়াই আর পারি না। এই আপনারা সবাই তৈরি হয়ে যান, তা তো অমুই। এই বিবাহের কাজ আরম্ভ করি। আরে তৈরি তো ওই আছে। আরে ও হুজুর মোল্লা হাফ, আমি যে কইলাম তখন রাজি হইলা না। ওই পকেটের নিচে পাইলা ঘুষ আর রাজি হয়ে গেলা। দেখছেন দেখছেন আপনারা মোল্লারাও ঘুষ খায়। এই দেশটা তো ঘুষে চলছে, ঘুষ দিলে সব কিছু সম্ভব। মোল্লা আমার বড় বড় লেকচার ধারে মোল্লারা। এই পাত্র আর পাত্রী পরিচয় করে দেন। এই হইল আমার আদরের নাতনি জোসনা, আর এই হইল আমার টুকটুকে সুন্দর নাতি জামাই। আমরা সবাই এই বিয়াতে রাজি না গো? হ্যাঁ গো, মানে কইও কিছু মিছু বুবা হয়ে কইলে আমার আর কিছু কর লাগে না তো। বোন মোল্লা হাব বোন, আপনি বিয়াটা পড়াইয়া দেন, ভালোভাবে পড়াইয়া দিয়ে না আমার নাতনি দেন হারা জীবন। হুজুর খুশি মনে বলেন কবুল। কবুল কবুল কবুল। মোল্লা তো ওই জন্য কিছুই জানে না, হুদায় ঘুষ খেয়ে বিয়া পড়ে। রাজকুমার আনোয়ার হোসেন খুশি মনে তোমাকে বিবাহ করতে আমাকে নিষেধ করেছে, বলো কবুল। কবুল কেউ শুনে নাই। তুই আমার না জামাই, তুই এইদিকে আমার দিকে হইতারস না বুড়া খাটা সব এই পাড়ার কেউ শুনে নাই। এখনো কেউ বলছে বলছে কইছে এবার হুঁচা। হ্যাঁ এখন শুনছি। এবার বিয়ার খুতবা শুরু করি। কি হয়েছে না মুখি এমন? এখন তো তাহলে খারাই এই কন্যাকে দেখা যায়। এই বগে করে কেসর মেসর ওই বাদকা শালিকার চাও এই এমন বিয়া পড়াইয়া দিমু আজকালকার মধ্যে পেঁয়াজের খেবে যাও। এই মান্দার গাছে বাঞ্জা পিতে এই বিয়া পড়ালাম হাসান মিশা। এই আইতে শাল ওই যাইতে শাল, এই মাছ কেনে গুড়া শাল। এই ছেলেরা খায় পোলাও খুরমা, এই বুড়ারা খায় মেওয়া, এই বুড়িরা খায় পাংশুয়ারি, এই ছেলেরা খায় আলু। এই বলুন সবাই আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আগে না লিল কে এখন কিছু না, এখন তো চুরি নাই, এখন ওপিনে দেবো ওপিনে। যে সুন্দর বিয়ে আপনি পড়াইয়া দিছেন, আমার তো মনে হয় না একটা টেহাও পাও না আপনার, তাও দিলাম। এখন দেউন লাগবো আমার নাতনি জানি ভালো পায়। না যাও দিছি, টেহা দিয়ে দিছি। হাজার শুকরিয়া। এই বুড়া উঠ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
দাদা দাদি আর বিলম্ব নয়, জ্যোৎস্নাকে আমি রাজপ্রাসাদে নিয়ে যেতে চাই। আপনারা সব ঠিক করে দেন। আর কাউকে নিয়ে যেতে হবে না, রাজকুমারকে আমি নিয়ে যেতে এসেছি। যাও বুড়ো বুড়ি, তোমরা তৈরি থেকো, দরকার হলে পরে তোমাদেরও নিয়ে যাব। দাদা দাদি এখন যাচ্ছি, আমরা তোমাদের কোনোদিনই ভুলবো না। দাদি দোয়া করি তোমরা সুখী তোমার হও। ছাইরা আমি কেমন করে থাকো? যাওন লাগবো, যা বোন যা। সেনাপতি সাহেব, সত্যি আপনি কি আমাদের নিতে এসেছেন? নতবা বল প্রয়োগ করে নিয়ে যেতে বাধ্য হব। খামোশ! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমার কথায় কথায় প্রতিবাদ আর পথে পথে তুমি পতাকা। দুঃখের বিষয়, আমার হাতে যে একখানা অস্ত্র থাকতো তাহলে তোমার মাথাটা আমি ভিটা কেন বাক্য ব্যয় করছো রাজকুমার? এতই যদি যুদ্ধ করার স্বাদ থাকে, এই নাও তরোয়ার। এসো এসো। এসো, তোমার যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দিচ্ছি। স্বামী তরোয়ার ভেঙে গেল। খেয়ে আছো বান্ধব, আমায় একটি অস্ত্র দাও। বৃথা সময় নষ্ট করে লাভ নেই রাজকুমার। এই কে আছিস? বন্দি করে যুদ্ধে পরাজিত রাজকুমার ও তার নববধূ স্ত্রী জ্যোৎস্নাকে।